কাতারের রাজপরিবারের কথা ভাবলেই যদি আপনার মাথায় শুধু বিলাসবহুল বাড়ি আর দামি গাড়ির ছবি আসে, তাহলে আজকের ভিডিও আপনার সেই ধারণা পুরোপুরি বদলে দেবে। কারণ এই পরিবার শুধু বাড়ি কেনে না, তারা পুরো ল্যান্ডমার্ক কিনে ফেলে। $1 বিলিয়ন দোহা রয়্যাল প্যালেস কমপ্লেক্স, যেখানে রয়েছে 15টি সংযুক্ত প্রাসাদ ও 500 গাড়ির পার্কিং। লন্ডনের ডাডলি হাউস, যা বাকিংহ্যাম প্যালেসের পর শহরের দ্বিতীয় বৃহত্তম ব্যক্তিগত বাসভবন। আর আছে ফুটবল মাঠের চেয়েও বড় $400 মিলিয়ন সুপার ইয়ট। আজ আমরা ঢুকে পড়ছি কাতারের আল থানি রাজপরিবারের বহু শত বিলিয়ন ডলারের গোপন সাম্রাজ্যে। বিশ্বাস করুন, তারা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি ধনী। আপনি দেখছেন বঙ্গ লাক্সারি। রাজপরিবার বলতে আমরা সাধারণত ব্রিটিশ রাজপরিবার, ইউরোপের রাজকুমার রাজকুমারীদের বিলাসী জীবন কিংবা বাকিংহ্যাম প্যালেসের ঝলমলে হলের কথা ভাবি। কিন্তু পৃথিবীতে এমন এক রাজপরিবার আছে যারা চাইলে ব্রিটিশ ক্রাউন এস্টেট একাধিকবার কিনে ফেলতে পারে, তবুও তাদের হাতে অঢেল টাকা থেকে যাবে। আমি বলছি কাতারের আল থানি পরিবারকে নিয়ে। তাদের সম্পদের পরিমাণ এতটাই বিশাল যে বেশিরভাগ মানুষ এর গভীরতা কল্পনাও করতে পারে না। ফোর্বস বা ব্লুমবার্গের ধনীদের তালিকায় আপনি আল থানি পরিবারের নাম খুব বেশি দেখবেন না। তার মানে এই নয় যে তারা কম ধনী, বরং তাদের সম্পদ এমনভাবে রাষ্ট্রের ভেতরে গাঁথা, সার্বভৌম তহবিলের সঙ্গে মিশে আছে যে সঠিক হিসাব করাই প্রায় অসম্ভব। ব্যক্তিগত সম্পদ আর রাষ্ট্রীয় সম্পদের সীমারেখা এখানে প্রায় নেই বললেই চলে। বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 2013 সাল থেকে কাতার শাসন করছেন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক $2 বিলিয়ন। শুনতে অনেক মনে হলেও এটি আসলে তাদের সামগ্রিক শক্তির সামনে কিছুই না। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী আল থানি পরিবারের ব্যক্তিগত হোল্ডিংসই কমপক্ষে $150 বিলিয়ন। কিন্তু আসল খেলা শুরু হয় কাতার ইনভেস্টমেন্ট অথরিটি বা QIA-তে। QIA হল কাতারের সার্বভৌম সম্পদ তহবিল, যার আওতায় 2025 সাল নাগাদ $525 থেকে $557 বিলিয়ন সম্পদ পরিচালিত হচ্ছে। এই তহবিলের বোর্ডের চেয়ারম্যান স্বয়ং কাতারের আমির। তার পরিবার ও ঘনিষ্ঠরা এর গুরুত্বপূর্ণ পদে রয়েছে। বাস্তবে বলতে গেলে এই বিপুল সম্পদের ওপর আল থানি পরিবারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মাত্র 3 লাখ নাগরিকের একটি দেশে মাথাপিছু সম্পদ নিয়ন্ত্রণের দিক থেকে তারা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে এগিয়ে। এই বিপুল সম্পদের মূল উৎস পারস্য উপসাগরের নিচে থাকা নর্থ ফিল্ড, পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। 1971 সালে আবিষ্কৃত হলেও 1990-এর দশকে এটি পুরোপুরি কাজে লাগানো শুরু হয়। এখান থেকেই আল থানি পরিবার মুক্তা শিকারী শাসক থেকে বিশ্ব জ্বালানি শক্তিতে পরিণত হয়। কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG রপ্তানি থেকে বছরে $50 থেকে $80 বিলিয়ন আয় হয়। এই টাকা সরাসরি যায় QIA-তে। আর এখানেই শেষ নয়, নর্থ ফিল্ড সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে 2030 সালের মধ্যে LNG উৎপাদন প্রায় দ্বিগুণ হবে, যা অতিরিক্ত $25 থেকে $40 বিলিয়ন আয় যোগ করবে প্রতি বছর। অর্থাৎ তাদের সম্পদ শুধু টিকে নেই, অবিশ্বাস্য গতিতে বাড়ছে। আল থানি পরিবারের আরেকটি বড় শক্তি হল সম্পদের কেন্দ্রীভবন। সৌদি রাজপরিবারের মতো হাজার হাজার রাজপুত্র রাজকুমারী এখানে নেই। অল্প কয়েকজনের হাতেই সব ক্ষমতা ও সম্পদ কেন্দ্রীভূত হয়, ফলে টাকা ছড়িয়ে পড়ে না, বরং একই জায়গায় জমা হয়। সব মিলিয়ে পরিবারের ব্যক্তিগত সম্পদ, QIA-এর নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ গ্যাস আয়ের হিসেব ধরলে আল থানি পরিবারের প্রভাবাধীন সম্পদের পরিমাণ $700 বিলিয়ন বেশি, আর এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। এবার আসি তাদের বিলাসী জীবনযাপনে। দোহা রয়্যাল প্যালেস হলো তাদের সম্পদের প্রতীক। এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং 15টি প্রাসাদের সমন্বয়ে তৈরি এক বিশাল কমপ্লেক্স। ভেতরে স্বর্ণখচিত দেওয়াল, বিশাল বলরুম, ব্যক্তিগত মসজিদ আর শত শত গাড়ির জন্য আলাদা আন্ডারগ্রাউন্ড পার্কিং। লন্ডনেও তাদের আধিপত্য চোখে পড়ার মতো। প্রায় $3 বিলিয়ন লন্ডন সম্পত্তির মালিক তারা। ডাডলি হাউস পার্ক লেনে অবস্থিত, লন্ডনের দ্বিতীয় বৃহত্তম ব্যক্তিগত বাসভবন। এছাড়া রিজেন্স পার্কে একাধিক টাউন হাউস মিলিয়ে তৈরি হয়েছে বিশাল মেগা ম্যানশন। সমুদ্রে তাদের গর্ব হল কাতারা সুপার ইয়ট, 124 মিটার লম্বা, হেলিপ্যাড, বিচ ক্লাব, এলিভেটর সহ ভাসমান প্রাসাদ। আর আকাশে আছে ব্যক্তিগত বোয়িং 747 জেট, যেগুলোর প্রতিটির দাম $400 থেকে $600 মিলিয়ন। শিল্পকলার ক্ষেত্রেও তারা ইতিহাস গড়েছে। পল সেজানের দ্য কার্ড প্লেয়ার্স কিনেছে প্রায় $250 মিলিয়ন। গগের একটি চিত্রকর্ম কিনেছে প্রায় $300 মিলিয়ন। একা শেখা আল মায়াসারার তত্ত্বাবধানে কাতারের শিল্প সংগ্রহ পৃথিবীর সেরা মিউজিয়ামগুলোর সঙ্গে পাল্লা দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিলাসিতা তাদের সম্পদের সামান্য অংশও না। একটা $400 মিলিয়ন ইয়ট তাদের মোট সম্পদের তুলনায় কিছুই না। বিনিয়োগের দিক থেকেও তারা বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করেছে। ভোক্সওয়াগন গ্রুপে বড় অংশীদারিত্ব, হিথ্রো আন্দোলনের শেয়ার, হ্যারাডস ডিপার্টমেন্ট স্টোর, দ্য শার্ড, ক্যানারি ওয়ার্ফ, সবখানেই কাতারের ছাপ। প্যারিস সেন্ট জার্মেন ফুটবল ক্লাব তাদের ক্রীড়া সাম্রাজ্যের সবচেয়ে বড় উদাহরণ।
সব মিলিয়ে আলথানি পরিবার শুধু ধনী নয়, তারা তৈরি করেছে এক নিখুঁত সম্পদ যন্ত্র যা প্রাকৃতিক গ্যাসকে রূপান্তরিত করছে বৈশ্বিক ক্ষমতায়, আর এই সাম্রাজ্য এখনও বাড়ছেই। আপনার কি মনে হয়, আলথানি পরিবার কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজপরিবার? মতামত জানান কমেন্টে। এমন আরও অবিশ্বাস্য বিলাসবহুল গল্প পেতে সাবস্ক্রাইব করুন বঙ্গ লাক্সারি।